বন্ধুগণ, আজকে আমরা শিখব প্রনাউন কি এবং কিভাবে অবজেক্টের ঘরে বসে সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি কেবল একবার দেখাতে বুঝতে পারবেন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা আলোচনা করব প্রনাউন কি এবং কিভাবে অবজেক্টের ঘরে বসে। প্রথমে প্রনাউনগুলি জেনে নেই। হ্যাঁ আসুন, মি, আজ, ইউ, হিম, হার, দ্যাম, ইট, এটা হলো প্রনাউন। তারপর আসুন মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফস, হিম সেলফ, হার সেলফ, দ্যাম সেলফস, এ হলো রিফ্লেক্সিভ প্রনাউন। তারপর হলো হোম, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়াট, হোয়াই, হাউ, এইগুলো হলো অবজেক্টের ঘরে বসে। তো বন্ধুগণ, এইগুলি সবগুলি কিন্তু অবজেক্টের ঘরে বসে। তবে হোম, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়াট, হোয়াই, হাউ অবজেক্ট রূপে সাবজেক্টের আগে বসে, সাবজেক্টের আগে বসে। হ্যাঁ, সেটা খেয়াল করতে হবে বন্ধুগণ। এখন আসুন অবজেক্টের আলোকে মি, আজ, ইউ, হিম, হার, দ্যাম কতভাবে বসে। হ্যাঁ, মি, আজ, ইউ, হিম, হার, দ্যাম 29 ভাবে বসে। তাই বন্ধুগণ, আমরা আজকের ভিডিওতে একে একে 29 ভাবে কৌশলগুলি আমরা জেনে নেব। হ্যাঁ আসুন, আপনি যদি ইংরেজি শিখতে চান, বলতে চান, অপরকে পড়াতে চান, আপনাকে অবশ্যই এদের সকল ব্যবহার ভেঙে ভেঙে পুঙ্খানুপুঙ্খরূপে জানতে হবে। যদি ইংরেজি শিখতে চান তাহলে জানতেই হবে। তাই আসুন একে একে ভিডিওগুলো দেখতে থাকি। তো বন্ধুগণ, এর আগে জানায় রাখি, এই বইয়ের ওপর ইতিমধ্যে প্রায় 200 থেকে 250টি ভিডিও লেকচার তৈরি করা হয়েছে। তা যারা এখনো দেখেন নাই তারা ভিডিওগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে, এবং প্রতিটি ভিডিওতে হিসাব নিকাশ করে লেখা হয়েছে। উক্ত ভিডিওগুলো দেখতে থাকুন। হ্যাঁ, এখন আসুন বন্ধুগণ, আমরা 29 ভাবে পড়ার কৌশল একে একে আমরা জানব। লক্ষ্য করুন, পার্সোনাল প্রনাউন মি, আজ, ইউ, হিম, হার, দ্যাম, ইট কিভাবে ব্যবহার হয়। আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি। হি ইজ টিচিং আজ ইংলিশ নাও, তিনি আমাদেরকে এখন ইংরেজি পড়াচ্ছেন। হ্যাঁ বন্ধুগণ, অবজেক্টের মূল ভার্বের পরে যে পার্সোনাল প্রনাউনগুলি বসে, এটা একটু খেয়াল করতে হবে। মূল ভার্বের পরে কিন্তু পার্সোনাল প্রনাউন বসে। তো কখনো কখনো অতিরিক্ত কিছু শব্দ থাকে, সেই শব্দগুলো আবার এই প্রনাউনের পরে বসে। যেমন আই লাইক হিম ভেরি মাচ ফর হিজ অনেস্টি। তো বন্ধুগণ লক্ষ্য করুন, আই লাইক হিম ভেরি মাচ ফর হিজ অনেস্টি, অথবা আই লাইক হিম ফর হিজ অনেস্টি ভেরি মাচ, আমি তাকে তার সততার জন্য খুব বেশি ভালোবাসি। হ্যাঁ বন্ধুগণ, অতিরিক্ত যদি কিছু অংশ থাকে তাহলে কিন্তু এইভাবে খেয়াল করতে হবে। তো এখন আসুন রিফ্লেক্সিভ প্রনাউন যেভাবে বসে। রিফ্লেক্সিভ প্রনাউনগুলো আমরা জানি মাই সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, দ্যাম সেলফ, এইগুলি। হ্যাঁ, এগুলি কিভাবে অবজেক্টের ঘরে বসে একটু লক্ষ্য করুন। যেমন আই লাভ মাই সেলফ দ্য মোস্ট, আমি নিজেকে খুব বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসে। দ্য লেজি অলওয়েজ চিট দ্যাম সেলফস, অলসেরা সবসময় নিজেদের সাথে প্রতারণা করে। হ্যাঁ বন্ধুগণ, রিফ্লেক্সিভ প্রনাউন মূল ভার্বের পরেই বসে, তাই একটু খেয়াল করে পড়বেন ইনশাল্লাহ। তারপর আসুন পজিটিভ প্রনাউন এবং নাউন যেভাবে বসে। পজিটিভ প্রনাউন বলতে আমরা বুঝি মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার হলো পজিটিভ প্রনাউন। তার সাথে একটি নাউন বসে, এটা হলো পজিটিভ প্রনাউন প্লাস নাউন বলা হয়ে থাকে। তা কিভাবে পড়বেন? যেমন মাই ফাদার, মাই স্কুল, মাই হাউস, মাই হিজ ব্রাদার, মাই হার লাফিং বা দেয়ার ফ্যামিলি, মাই ফাদার্স নেম, মাই ব্রাদার্স ওয়ার্ক, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মাই প্লাস মাই, আওয়ার, ইউর, হিজ, হার প্লাস নাউন। নাউন বলতে হাজার হাজার নাউন আছে, যে কোনো নাউন বসে কিন্তু এইভাবে পড়া যায়। তাই বন্ধুগণ, আপনার সন্তানকে যা কিছু পড়াবেন লিখে পড়াবেন, তা সমস্ত জীবনের জন্য রপ্ত হয়ে যাবে। তাই এখন আসুন বন্ধুগণ, আই লাভ মাই মাদার ভেরি মাচ, আমি আমার মাকে খুব ভালোবাসি। এভরিবডি নোস মাই ফাদার্স নেম, প্রত্যেকে আমার বাবার নাম জানে। হ্যাঁ বন্ধুগণ, এখানে 3টি ব্যবহার বিধি আমরা আলোচনা করেছি। প্রত্যেকটা বাক্যকে টেন্সের আলোকে আমরা 12টা করে পড়তে পারবো। এছাড়া শুড, উড, ক্যান, কুড, মে, মাইট এদের আলোকে কিন্তু আরো অনেক ভাবে পড়া যায়।
তাই প্রতিটি বাক্যকে আপনারা হাবোধক নাবোধক প্রশ্নবোধক এবং বিভিন্ন টেন্সের আলোকে বিভিন্ন অক্সিলারি ভার্ব যুক্ত করে পড়ুন। ইনশাআল্লাহ এইভাবে পড়তে পড়তে আপনি দ্রুত গতিতে এগিয়ে যাবেন। ফাঁকি দেবেন তাহলে আপনারা পিছিয়ে যাবেন। যদি আপনারা ভালো করে পড়েন তাহলে এইভাবে ভেঙে ভেঙে আমি যেভাবে ডিরেকশন দিলাম সেই ডিরেকশন অনুযায়ী কিন্তু পড়তে হবে। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম প্রনাউন কি এবং কি হবে অবজেক্টের ঘরে বসে এবং প্রনাউনগুলো কি কি, কোনটা কতবা বসে। এখানে আমরা প্রথম 3টি ব্যবহার আজকের ভিডিওতে দেওয়া হলো। তো বন্ধুগণ, ছোট ছোট ভিডিও দেওয়া হচ্ছে যাতে যে কেউই পড়তে আগ্রহী হয়। তাই পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে 4 থেকে আমরা আলোচনা করব 9-10 পর্যন্ত। তাই উক্ত ভিডিওতে দেখুন, দ্যাট মিনস দ্বিতীয় নম্বর ভিডিও হলো 4 থেকে 10 পর্যন্ত আমরা আলোচনা করব। তাই আসুন বন্ধুগণ, প্রতিটা বিষয় থেকে আমরা নতুনত্ব পাচ্ছি এবং নতুন করে আমরা শিখব, নতুন আঙ্গিকে নতুন ডিজাইনে। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।